রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত। এরই মধ্যে শীতের প্রকোপ সবখানে। শীত আর কুয়াশা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তবে কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত যে আবহাওয়া তা ফসলের জন্য ভালো। রাজশাহী থেকে আহসান হাবিব অপুর পাঠানো তথ্য চিত্র নিয়ে প্রতিবেদন। ডিসেম্বরের শুরু থেকেই রাজশাহী ও আশপাশের জেলাগুলোতে নেমেছে শীত, তবে মধ্য ডিসেম্বরে বেড়েছে প্রকোপ। এখন বলা যায় পুরোদমে শীত সবখানে। সন্ধ্যা থেকেই ঘন কুয়াশা, সকালে অনেক বেলা পর্যন্ত পথঘাট দেখা যাচ্ছে না ঘন কুয়াশার কারণে। শীতের প্রকোপে কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। বয়স্ক ও শিশুরা শীতে রয়েছে বাড়তি কষ্টে। অনেক সময় গরম হচ্ছে, অনেক সময় ঠান্ডা লাগতেছে, এতে কাজ সর্দি হচ্ছে। শীতে খুবই অসুবিধা হচ্ছে। ধরেন বাচ্চা কাচ্চা নিয়ে সকালে এবং রাত্রেবেলায় খুবই কষ্ট হচ্ছে। ভ্যান চালাই, শীতের জন্য বাড়তে পারে না। উত্তরের মাঠে এখন শীতকালীন ফসল নিয়ে ব্যস্ত কৃষক। আলুর ভরা মৌসুম চলছে, কুয়াশা নিয়ে কিছুটা চিন্তিত কৃষক। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন এখন পর্যন্ত যে আবহাওয়া দেখা যাচ্ছে এটা শীতের ফসলের জন্য ভালো। এখন কুয়াশার জন্য গাছগুলো সব লম্বা যাচ্ছে, গাছ লম্বাটা হচ্ছে না। ঠিক আছে, এই জন্য আমাদের এক্সট্রা খরচ করতে হচ্ছে, যেমন বিষ প্রয়োগ করা লাগছে। শেষ টেস্ট দিয়ে এখন আল্লাহ যেটা দিছে আর উপযুক্ত আমরা কিছু করতে পারবো না। এতে খরচ, বিষের খরচ, আপনার পানির খরচ, এই তো সারের খরচ এখানে বাড়তি আছে। মধ্য ডিসেম্বরে রাজশাহীতে দুদিন মৃদু শৈত্যপ্রবাহ চলেছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। বিকাল থেকে কুয়াশা যখন থাকে না, সূর্যকিরণ যখন হেলে কিরণ দেয়, সূর্যের আলো চলে গেলে তখন বিকালের পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে এবং বেশি শীত অনুভূত হয়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় এই শীতের অনুভূতি রাত্রিকালীন সময়গুলোতে বেশি থাকে। তবে দিনের বেলাতে যদি কুয়াশার পরিমাণ সারাদিন থাকে তখন শীত বেশি অনুভূত হয়। আবহাওয়া বিশ্লেষকদের মতে শীত মৌসুমে রাজশাহীতে কখনো মৃদু, কখনো মাঝারি, আবার কোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ চলবে। এটি অস্বাভাবিক কিছু নয়, তবে ঘন কুয়াশা বা শৈত্যপ্রবাহ লাগাতার চললে ক্ষতির কারণ হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।